I've seen through the years in different places আমি বছরের পর বছর বিভিন্ন জায়গায় দেখেছি that where God gives one or two people a burden, যে যেখানে ঈশ্বর যখন একজন বা দুইজন মানুষকে একটি বোঝা দেন, that's like a baby in the womb. সেটা অনেকটা গর্ভে থাকা সন্তানের মতোই। A burden is like a conception. একটি আত্মিক বোঝা হলো গর্ভধারণের মতো। I remember when I was 25 years old, আমার মনে আছে যখন আমার 25 বছর বয়স ছিল and I read the New Testament. I'd been আর আমি নতুন নিয়ম পাঠ করেছিলাম। born again for about 5 or 6 years. আমি নতুন জন্ম লাভ করার প্রায় 5-6 বছরের পরের কথা। I had a burden আমার মধ্যে একটা বোঝা ছিল to see a New Testament church. একটা নতুন নিয়মের মণ্ডলী দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল। There were so many churches, different denominations, but as I read the Bible, I found this is not a New Testament church. These are all paid salaries, paid workers who are paid a salary, and somebody is preaching there for a salary. And বাইবেল পড়ার সময় আমি দেখেছিলাম যে আমার চারপাশের মণ্ডলীগুলো নতুন নিয়মের মণ্ডলীর মতো নয়, সেগুলোতে বেতনভুক্ত কর্মী ছিল এবং কেউ কেউ কেবল বেতনের জন্য, টাকার জন্যই সেখানে প্রচার করত। how do you know whether fathers and mothers don't become fathers and mothers for salary? আর আপনারা কি জানেন যে বাবা মায়েরা বেতনের জন্য বাবা মা হন না, তারা কি বেতন পাওয়ার জন্য বাবা মা হন? The father and mother never gets paid a salary. তারা কখনোই কোনো বেতন পান না। So if somebody's paid a salary, that's not a church. তাই যদি কেউ নেতৃত্ব দেওয়ার জন্য বেতন পান তাহলে সেটা প্রকৃত মণ্ডলী নয়, That's an organization, a club, or an office. সেটা একটি সংস্থা বা ক্লাব বা কোনো অফিস। A father and mother have got a burden to bring up their children in the fear of God, and that's the true type of leadership in any church. একজন বাবা ও মায়ের মনে সন্তানদের ঈশ্বরের ভয়ে বড় করার একটি আত্মিক দায়বদ্ধতা বা বোঝা থাকে, Where they have a burden, no father and mother works for pay. আর এমন কোনো বাবা মা নেই যারা বেতন পাওয়ার জন্য তাদের সন্তানদের বড় করেন। Completely free. তারা একদম বিনামূল্যেই সমস্ত কিছু করেন। They have a burden to bring up their children তাদের মধ্যে একটা বোঝা থাকে তাদের সন্তানদের লালন পালন করার জন্য। in the fear of God. তারা ঈশ্বরের ভয়ে তাদেরকে বড় করতে চান। So I remember I had this burden, and I had carried that burden in my heart for 10 years. আর আমার মনে আছে আমার মধ্যে এরকম একটা বোঝা ছিল, আর আমি 10 বছর ধরে এই বোঝাকে আমার হৃদয়ে বহন করেছি। From the age of 25 to the age of 35. আমার 25 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত। Frustrated with everything that I saw around me. আর আমার চারপাশের অবস্থা দেখে আমি খুবই হতাশ হতাম। Till finally, when I was 35 years old, অবশেষে যখন আমার বয়স 35 বছর হলো, I saw the birth of the first CFC church. তখন আমি প্রথম সিএফসি মণ্ডলীর জন্ম হতে দেখলাম। And since then, many in different places. তারপর থেকে বিভিন্ন জায়গায় আরো অনেক মণ্ডলী শুরু হয়েছে। And I don't know how many of you have a burden. If you have a burden, God will lead us. And as that burden increased, God planted other churches in India. আর আমি জানি না আপনাদের মধ্যে কতজনের মনে এরকম কোনো আত্মিক বোঝা আছে, যখন আপনার মধ্যে এরকম কোনো দায়বদ্ধতা বা বোঝা বাড়ে তখন ঈশ্বর ভারত এবং অন্যান্য দেশেও আরো মণ্ডলী স্থাপন করেছেন, And in other countries. এবং অন্য দেশেও। But I believe every one of us should have a burden আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের মনে এরকম একটা বোঝা থাকা উচিত that the truth that you receive here যে আপনি যে সত্য এখানে গ্রহণ করছেন should be shared by many Christians who have not understood it. যেটা সেই সত্য যেন অন্য খ্রিস্ট বিশ্বাসীদের সাথে ভাগ করে নেওয়া হয় যারা এখনো এটা বোঝেননি, In different places. আলাদা আলাদা জায়গায়। And that burden is something you carry in your heart, it'll come forth. If you আর এই বোঝাটি আপনার হৃদয়ে বহন করতে হবে। don't have a burden, I would say you're a very selfish type of Christian. আপনার মনে যদি এরকম কোনো দায়বদ্ধতা বা বোঝা না থাকে তাহলে আমি বলবো আপনি একজন স্বার্থপর প্রকৃতির খ্রিস্ট বিশ্বাসী, You only think of yourself. I've যে শুধু নিজের কথাই got ভাবে, something, I'm in a wonderful church. যে আমি ভালো কিছু পেয়েছি, আমি ভালো মণ্ডলী পেয়েছি। But dear brother, sister, if you're newly come here, you've just been here 4 or 5 years, okay, forgiven. কিন্তু আমার প্রিয় ভাই ও বোন, যদি আপনারা নতুন এখানে এসেছেন 4-5 বছর, তাহলে আপনাকে ক্ষমা করা হয়েছে। You have a burden কিন্তু এখনো পর্যন্ত আপনার মনে একটা বোঝা তৈরি হওয়া উচিত that we got to share this truth with other people who have not understood the church as a body of Christ.
যে আমি এই সত্য অন্য মানুষদের সাথেও ভাগ করে নেব, যে খ্রিস্টের মণ্ডলী হচ্ছে একটি দেহ, খ্রিস্টের দেহ স্বরূপ। And if God transfers you to another place, আর যখন ঈশ্বর যদি আপনাকে অন্য কোনো জায়গায় পাঠান, this is what we've taught in CFC Bangalore. এটাই আমরা সিএফসি ব্যাঙ্গালোরে God শিখিয়েছি। transfers you to another place. যদি ঈশ্বর আপনাকে অন্য কোনো জায়গায় পাঠান, Perhaps He wants to start a church there. হয়তো তিনি সেখানে একটি মণ্ডলী স্থাপন করতে Do চান। you have a burden? আপনার মধ্যে কি বোঝা আছে? Ephesians chapter 4. এফেসীয় 4 অধ্যায় বলছে, It says here about the Lord building His church. এখানে প্রভুর মণ্ডলী গঠন করার সম্পর্কে বলা হয়েছে। And it begins with certain people whom He equips. আর তিনি এখানে এটা শুরু হচ্ছে যে তিনি যে সমস্ত মানুষদের কি তৈরি করেন, প্রস্তুত করেন এটার জন্য, সেই সম্পর্কে বলে। Ephesians 4:11. এফেসীয় 4 অধ্যায় 11, He gave some apostles, prophets, evangelists, pastors, teachers for the equipping of the saints for the work of service to build the body of Christ. 11 পদ বলছে, আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত। That was not there in the Old Testament. The Old পুরাতন নিয়মে এটা ছিল না। Testament, there'd be an occasional prophet like Moses or Elijah. Or Elisha would come up and then disappear. পুরাতন নিয়মে সেখানে ভাববাদীরা আসতো, কখনো মুসি, কখনো এলিও, এরকম ভাববাদীরা আসতো এবং তারপর চলে And যেত। after some years, some other prophet would arise. The entire Old Testament was like that. আর একজন ভাববাদী যাওয়ার পর আরেকজন ভাববাদী আসতো, আর সমগ্র পুরাতন নিয়ম এটাই ছিল। And there were kings who were sort of, so many of them were wayward, and that was Old Testament. আর বেশ কিছু তাদের মধ্যে রাজা ছিল যারা অনেক বিপদগামী ছিল, এবং এভাবেই ইহুদি জাতি চলেছিল। The Jewish nation. ইহুদি জাতি এভাবেই পরিচালিত হয়েছিল। But in the New Testament, কিন্তু নতুন নিয়মে God raises up godly apostles, ঈশ্বর ভয়শীল, ঈশ্বর ভক্ত প্রেরিতদের তৈরি করেন, prophets, ভাববাদীদের গড়ে তোলেন। 5 gifts to build the church. মণ্ডলী গঠনের জন্য 5টি বরদান রয়েছে: Apostles, prophets, evangelists, pastors, teachers. There's প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক, পালক এবং no শিক্ষক। such thing in the Old Covenant. পুরাতন নিয়মে এরকম কোনো বিষয় ছিল না। An apostle is one who plants churches, প্রেরিত হলেন তিনি যিনি মণ্ডলী স্থাপন করেন। and a prophet is one who is a spokesman of God, ভাববাদী হলেন এমন একজন যিনি ঈশ্বরের মুখপাত্র, ঈশ্বরের মুখের কথা বলেন। and an evangelist is one who goes out and brings non-Christians to Christ. আর সুসমাচার প্রচারক হলেন তিনি যিনি বাইরে যান এবং অবিশ্বাসী মানুষদেরকে খ্রিস্টের কাছে নিয়ে আসেন। A shepherd or a pastor is a gift. It's not an office. আর পালক হলো একটি আত্মিক দান, এটা কোনো পদ বা অফিস নয়, It's a gift, like a এটা একটা বরদান। apostle, prophet, etc. ঠিক যেমন প্রেরিত, সুসমাচার প্রচারক, ভাববাদী, ঠিক সেরকমই এটা একটা বরদান। Who shepherds, just like takes care of the sheep, যারা মেষদের যত্ন নেন and teachers এবং তারা শিক্ষা দেন, who teach and explain God's word. তারা ঈশ্বরের বাক্য শেখান এবং ব্যাখ্যা করেন। Now, these are not titles. এখন এগুলো কোনো পদবি নয়। There are people today now, particularly in America and Africa and all, who call themselves apostles so and so. আর এগুলো কোনো পদবি নয়। আজকাল বেশ কিছু মানুষ আছে যারা নিজেদের প্রেরিত বা এরকম বিভিন্ন নাম দিয়ে পদবি বলে তাদের নিজেদের পরিচয় দেয়। It's ridiculous. এগুলো হাসির বিষয়। It's not a title, it's a gift. এটা কোনো পদবি নয়, এগুলো বরদান। A true father doesn't go around with a badge saying, Father. একজন প্রকৃত বাবা কখনো পিতা লেখা ব্যাজ লাগিয়ে তার ঘুরে বেড়ান না। If he's a father, his children know it. তিনি যদি বাবা হন তাহলে তার সন্তানেরা জানে তাকে যে তিনি তার He বাবা। doesn't need a badge, he doesn't need a title. তার কোনো পদবীর প্রয়োজন হয় না, তার কোনো ব্যাজের প্রয়োজন হয় না। And a true apostle, a true prophet is like that. A prophet আর একজন প্রকৃত ভাববাদীও ঠিক is তেমনই। one who speaks forth and God reveals to prophets তিনি এমন একজন যে তিনি কথা বলেন এবং ঈশ্বর তার কাছে সেখানে উপস্থিত মানুষের প্রয়োজনগুলো প্রকাশ করেন। the need of people sitting there whom he doesn't even know. আর সেই ভাববাদী যে সমস্ত মানুষদেরকে চেনেনও না, ঈশ্বর তার দ্বারা সেই সমস্ত মানুষদের কাছে কথা বলেন, তাদের প্রয়োজনের বিষয়ে কথা বলেন। And when a prophet speaks, you'll find the secrets of your heart are made manifest. He'll
probably irritate you. আর যখন একজন ভাববাদী কথা বলেন তখন আপনার হৃদয়ের গোপন বিষয়গুলো প্রকাশিত হয়ে পড়ে আর তিনি হয়তো আপনাকে বিরক্ত করতে পারেন কখনো কখনো, Because something you love very much is against God's purposes. কারণ কোনো একটা বিষয় যেটা আপনার প্রিয় সেটার বিষয়ে সেটার বিরুদ্ধে হয়তো তিনি কথা বলছেন যেটা ঈশ্বরের ইচ্ছার পরিপন্থী, যেটা আপনার হৃদয়ে আছে এরকম কিছু সেটার বিরুদ্ধে তিনি কথা বলছেন। And he'll provoke you. আর তাই তিনি আপনাকে সান্ত্বনাও দেবেন, And he'll comfort you. তিনি আপনাকে আরামও দেবেন। That's what a prophet does. আর একজন ভাববাদী ঠিক এরকমটাই করেন। And then, but there are people who go around saying, prophet so and so. It's not a title. আর এরকম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ভাববাদী বলে দাবি করেন, আর এটা কোনো পদবি নয়, Function. এটা একটা বরদান। The same way with evangelists. There are people who call them evangelists so and so. These are not titles. সুসমাচার প্রচারক হওয়াটাও ঠিক সেরকমই, অনেক মানুষ আছে যারা নিজেদেরকে সুসমাচার প্রচারক পদবি বলে দিয়ে নিজেদেরকে দাবি করেন, কিন্তু এটা কোনো পদবি নয়। It's a function. A person. There are some people who have a tremendous gift আর এরকম অনেক মানুষ আছে যাদের কাছে অনেক বরদান আছে, to reach out to new people and bring them to Christ. যাদের মধ্যে একটা বোঝা আছে ও নতুন মানুষদের কাছে যাওয়া এবং তাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে আসার। We're always seeking to witness to people. তারা সব সময় মানুষের কাছে সাক্ষী হওয়ার চেষ্টা করছেন। It's wonderful. এটা দুর্দান্ত বিষয়। Thank God if you have people like that in this church. ঈশ্বরকে ধন্যবাদ দিন যদি এই মণ্ডলীতে এরকম মানুষ আপনি দেখে থাকেন। And then আর তারপর a pastor. Pastor again is a shepherd, একজন পাস্টার মানে হচ্ছেন একজন পালক, not a title. এটা কোনো পদবি নয়। A person who has a care for the lambs and the sheep in the church. And it doesn't have to be one of the elders. আর একজন পালক হলেন এমন একজন যার যে মেষ শাবকদের যত্ন নেন, তিনি হয়তো প্রাচীন হতে হবে তাকে এমন নয়। You can be a shepherd. You can be a pastor. A আপনি একজন পালক বা আপনি একজন পাস্টার হতে পারেন of people in your locality, আপনার এলাকার মধ্যে বা আপনার মণ্ডলীর মধ্যে যাদের জন্য, or people whom you have a burden for in this church. এই মণ্ডলীর যাদের প্রতি আপনার মনে একটা বোঝা আছে তাদের কাছে আপনি পালক স্বরূপ হতে পারেন You should have. এবং আপনার মধ্যে এরকম বোঝা থাকা You উচিত। should not be one who just comes and warms the seat on Sunday afternoons and goes away. আর আপনার এমন একজন হওয়া উচিত নয় যে শুধুমাত্র রবিবার মণ্ডলীতে আসে এবং মণ্ডলীর সিট গরম করে।